যেতে সবাইকে হবে, কেউ আগে যায় কেউ পরে যায়। মনে রাখবেন নিঃশ্বাসে বিশ্বাস নাই, আছে? আপনারা সবাই ঘর সংসার ছেড়ে এত রাত্রি এসেছেন ভগবানের নাম শুনতে। সবাই কি গ্যারেন্টি দিয়ে এসেছিলেন যে কীর্তন শুনতে যাচ্ছি, ঘরে আমি আবার ফিরে আসবো? এই গ্যারেন্টিটা দিয়ে এসেছেন? গ্যারেন্টি নেই তো দেবেন কোথায়? কোনো গ্যারেন্টি নেই, বলা যায় না। নাম শুনতে শুনতে চলে যেতে পারি। তবে একটা কথা কি জানেন, এমন ভাগ্য কজনের হয় যে নাম শুনতে শুনতে মরতে পারে? এমন ভাগ্য কজনের হয় যে নাম গাইতে গাইতে যেতে পারে? যেতে সবাই কি হবে, আর যেদিন চলে যাব মা, সেদিন সোনার অঙ্গ তোর হবে ভঙ্গ রে। সেদিন সোনার অঙ্গ হবে ভঙ্গ রে। ওরে যেদিন পুরে হবে ছাই, যেদিন চলে যাব মা, সোনার অঙ্গ ভঙ্গ হয়ে যাবে না? ওই শ্মশানে গিয়ে সেদিন নীল আকাশে যাবে রে ওরে কয়লারি ধোঁয়া, তোর সোনার অঙ্গ সেদিন হবে ভঙ্গ রে। যেদিন সোনার অঙ্গ হবে ভঙ্গ রে। যেদিন পুরে হবে ছাই, নীল আকাশে যাবে রে ওরে কয়লারি ধোঁয়া। ও মনির আকাশে যাবে রে উড়ে কয়লারি ধোঁয়া। শ্মশানে গিয়ে অনেক সময় দেখবেন ওই মৃতদেহ মানে মরা কিন্তু জ্বলতে চাই না বা পুড়তে চাই না। সেদিন কি করে জ্বালাই দেখবেন, সেদিন আর মায়া দয়া করবে না যে এটা আমার মা, এটা আমার বাবা। সেদিন জ্বালিবে অঙ্গ খুঁচে খুঁচে, আর মারবে বাড়ি এই হাড়ের পিঠে রে। যেদিন জ্বালাবে অঙ্গ খুঁজে খুঁজে মারিবে বাড়ি হারে পিঠে রে। সেদিন পিঠের চামড়া যাবে রে উঠে, সেদিন পিঠের চামড়া যাবে রে উঠে। সেদিন পিঠের চামড়া যাবে রে উঠে। পিঠের চামড়া যাবে রে উঠে। ওরে হাত বুলাবে কে তোর গায়, নীল আকাশে যাবে রে উড়ে কয়লারি ধোঁয়া। ওরে তোর মা নেই তো কি হয়েছে, আমি তো আছি, আমি তোকে মানুষ করব। তাহলে দেখুন মা, ভক্তের জীবনে সে 4 বছর বয়সে মাকে হারিয়ে দিল। এবার আস্তে আস্তে যখন বাবা তাকে আদর করে বড় করছে, দেখতে দেখতে জয়দেবের বয়স হয়ে গেল 6 বছর। আর যেই না 6 বছর বয়স হয়েছে, কি গো মা, মানুষের মতো মানুষ হতে গেলে সব থেকে আগে জরুরি লেখাপড়া। পড়াশোনা না করলে জীবনে কোনো কিছুর উন্নতি হবে না, কোনো কিছুই আপনি সফল হতে পারবেন না, কোনো কিছুই হাতের মুঠোয় থাকবে না। আর পড়াশোনা করলে, শিক্ষা থাকলে জীবনে সবকিছু অর্জন করা যায়। তাই ছেলেকে লেখাপড়া শেখাবো বলে 6 বছর বয়সে পাঠশালায় ভর্তি করতে নিয়ে যাচ্ছে। ও মা, তখনকার দিনে কিন্তু পোশাক ছিল আলাদা, তাই না? তখন কি এত স্কুল ড্রেস ছিল? তখন কি ছিল? সাদা ধুতি, সাদা পাঞ্জাবি, এই হচ্ছে স্কুলের পোশাক। তাল পাতার পুঁথি, স্বরের কলম, কালির দোয়া।
ছেলেকে সুন্দর করে সাজিয়ে নিয়ে ধুতি পাঞ্জাবি পরিয়ে দিয়ে 6 বছরের জয়দেবকে আদর করে নিয়ে যাচ্ছে পাঠশালা। কত দূর? 7 কিলোমিটার দূর। তখনকার দিনে তো এত রাস্তা ছিল না, তাই জঙ্গলের ভেতর দিয়ে পেরোতে হয়, মানে কোনো রাস্তাই নাই, করতে গেলে ওই জঙ্গলের ভেতর দিয়ে যেতে হবে। আর জঙ্গলটা একটুখানি নয়, 7 কিলোমিটার জঙ্গল। তা নিয়ে যাচ্ছে কেমন করে? ছেলের হাত ধরে যেই না পাঠশালায় ভর্তি করে দিয়ে এলো। আচ্ছা মা, প্রথম দিন না হয় বাবা ভর্তি করে দিয়ে চলে এলো, তাই বলে কি প্রত্যেক দিন বাবা যাবে? যাবে না। এবার তো ছেলেকে একা যেতে হবে। পরের দিন যখন ছোট্ট 6 বছরের ছেলে জয়দেব একা যাচ্ছে, এখন কে যেন বলে দিয়েছে, ওই জয়া, তুই যে বন দিয়ে লেখাপড়া করতে যাচ্ছিস না, ওই বনে বাঘ আছে রে। মানে ছেলেকে ভয় খাওয়াবার জন্য। অনেকে তো জ্বালাবার জন্য বলে দেয় ছোট ছেলে। যেই না ভয় দেখিয়ে দিয়েছে, জয়দেব মনে মনে ভাবছে সর্বনাশ, তাহলে আর তো যাওয়া যাবে না। ঘরে এসে বলছে, বাবা, ও বাবা, আমি কিন্তু আর পাঠশালা যাব না। এই কেন রে, কেন যাবি না? ও মায়েরা, আপনাদের ছেলে মেয়েরা যখন পড়াশোনা করে না, আপনারা কি করেন? আদর করেন না বকা দেন? আদর করেন, বকা দেন। পড়বি না বলছি, পড়। কি গো, ঠিক তো? এরকম করলে তো আরোই পড়বে না, এরকম করলে আরোই পড়বে না। কেন? ছোট বাচ্চাদের যেটা নিষেধ করবেন ওটা বেশি করে করবে, যেটাই মানা করবেন ওইটাই বেশি করে করে। তাহলে বোঝাবার কায়দা থাকা চাই। কি করে বোঝাবেন? বাবা দেখুন জিজ্ঞাসা করছে, আচ্ছা জয়া, তুই যে পাঠশালা যাবি না বলছিস, আরে তোর কি লেখাপড়া করতে ভালো লাগে না? জিজ্ঞাসা করে নিল, তোর পড়াশোনা করতে ভালো লাগে না? ও বাবা, আমার পড়াশোনা করতে খুব ভালো লাগে, কিন্তু আমি যাব কেমন করে? ওই বনে বাঘ আছে, ওই বনে ভালুক আছে, যদি আমাকে ধরে নেয়। ওরে বল, ও এই কথা। বেশ, দেখো খা, আমরা যখন আমাদের ছেলে মেয়েরা খুব কান্নাকাটি করে, তা কি করি আপনারা ভালো জানবেন আমার থেকে, আমি অত শতদূর জানবো না। আপনারা মা হয়েছেন, মর্মটা বেশি জানবেন। তো ছেলেকে কি বলি, খোকা কাঁদিস না, চকলেট কিনে দেবো। কি গো, এরকম বলে তো? হরি বল, কাঁদিস না, চকলেট কিনে দেবো, ক্যাডবেরি কিনে দেবো, যা চাইছে তাই কিনে দেবো, কিন্তু কাঁদিস না, ভুলিয়ে ভালিয়ে রাখি। তা সেরকম বাবা বলছে, দেখ খোকা, ওই যে বনে তুই যাচ্ছিস না, যখনই পাঠশালা যাবি, যদি ভয় করে, কিছুতেই ভয় করবি না। কেন বাবা? কেন জানিস? ওই বনে তোর একটা বন্ধু আছে রে। সত্যি বলছো? বন্ধু আছে? কি নাম বাবা? শুনবি শুনবি? তাহলে শোন, তোর বন্ধুটার নাম হলো মধুসূদন। হরি বল। এ কোনো গ্রামের মধুসূদন নয়, জগতের মালিক মধুসূদনের কথা বলেছে, মানে সান্ত্বনা দিচ্ছে, ভুলিয়ে ভালিয়ে লেখাপড়া শেখাতে পাঠাচ্ছে বাবা। তা সত্যি বলছে বাবা? হ্যাঁ সত্যি বলছি। যখনই ভয় লাগবে 3 বার মধুসূদন বলবি, দেখবি তোর ভয় কোন দিকে পালিয়ে যাবে। বাবা বলে দিয়েছে, মধুসূদন বলে ডাকবি। পরের দিন ছেলে আবার পাঠশালা যাচ্ছে, হরি বলো রে, হরি বলো রে, একবার বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া দিতে আর গতি না। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া দিবে আর গতি নাই। এই নামে সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করে, নামের সহিতে আছেন আপনা শ্রী হরি। সেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রী হরি। এই হরি বলো রে বলতে বলতে 7 কিলোমিটার জঙ্গল, 7 কিলোমিটার জঙ্গল, তার মধ্যে জয় রাধে। কীর্তনিয়া সোমা দাসের গানে মুগ্ধ হইয়া আনন্দময় সাঁতরা 100টি টাকা পুরস্কৃত করল। হরি বল, হরে কৃষ্ণ। যারা দান করেছেন তাদের মঙ্গল কামনা করি, ভগবান যেন তাদের শরীর ভালো রাখে, তারা যেন সুস্থ থাকে,
তাদের পরিবারের জন্য মঙ্গল হয়। এবার দেখুন যারা দান করবে তাদের নাম তো আমি জানি না, তাই একে একে নামটাও বলতে পারবো না, কিন্তু যারাই হরিবাসরে দান করে তাদেরই যেন মঙ্গল হয়, এটা আমি গোবিন্দের কাছে প্রার্থনা করব। এবার হয়েছে কি, ওই হরি নাম করতে করতে 7 কিলোমিটার জঙ্গল, একটু লক্ষ্য করুন মা, 3 কিলোমিটার পার হয়েছে আর ছেলে ভয়ে থরথর করে কাঁপছে। বাবা কি বলেছে, যদি ভয় লাগে মধুসূদনকে ডাকবি। আচ্ছা একবার ডেকেই দেখি, আচ্ছা প্রথমে একবার এদিকে ডাকি, মধুসূদন, না এদিকে তো নেই, তাহলে এদিকে একবার ডাকি, মধুসূদন, এদিকেও তো নেই, তাহলে এদিকে ডাকি, মধুসূদন। 3 বার মধুসূদন বলেছে, আর এমন ডাকা ডেকেছে না মা, ডাকটা হৃদয় থেকে হয়েছে। তো কোনো কাজ যদি একবার হৃদয় দিয়ে হয় সফল হবে, ডাকটাও মন থেকে ডেকেছে, আর এমন করে ডেকেছে বাবা যে বৈকুণ্ঠে নারায়ণের আসন টলমল টলমল করছে। মনে মনে ভাবছে, আহারে এত সুন্দর ভক্ত আমাকে ডাকলো, ওইটুকু শিশু, এ জগতে সবাই তো আমাকে কিছু পাওয়ার আশায় ডাকে। কেউ বলছে প্রভু আমার ছেলেকে যেন বড় হয়ে ডাক্তার হতে পারে, কেউ বলছে প্রভু আমার ছেলে যেন বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে পারে, কেউ বলছে প্রভু আমার ওই একতলা বাড়িটা সামনে বছর 2 তলা করে দিও। আমি কথা দিচ্ছি আমি তোমাকে 5 কেজি বাতাস দেব। কি গো বলে না, এরকম ভক্ত আছে, হরি বল। তারা শুধু নিতে জানে, দিতে জানে না। হাত পেতে চাই ভগবানের কাছে, দাও 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 দাও, আর যখন ভগবানকে দেওয়ার বলে সময় এসে তখন হাতটা গুটিয়ে নেয়, কি করতে, তখন আমরা ভগবানকে দিতে পারি না। তাহলে দেখুন বাবা, আজকে যখন ও ডেকেছে আমাকে বন্ধু মনে করে ডেকেছে, আমি যাব কিন্তু বন্ধু সেজেই যাব, এরকম গেলে হবে না। দেখুন এবার সমান সমান বয়স না হলে বেশ আনন্দ হয় না, ভক্তের বয়সটা ছোট, আমি যদি এখন ভগবান সেজে এরকম করে চলে যাই আনন্দ হবে? ও এখন কি বুঝবে মর্মটা? তাই কি করেছে ভগবান, একটা 5 বছরের বালক সেজেছে, 5 বছরের একটা ছোট্ট বালক সেজে ওই জয়দেবের পেছনেই দাঁড়িয়ে আছে। জয়দেব কিন্তু দেখতে পাচ্ছে না, চারিদিকে দেখছে, সে কি কোথায় মধুসূদন, কই দেখতে পাচ্ছি না তো। আর তার পেছনেই ভগবান ত্রিভঙ্গ হয়ে বাঁশি বাজাচ্ছে, কেন দেখি আমার বাঁশিটা চিনতে পারে কিনা, তারপর দেখা দেবে, এত সহজে দেখা দিলে হবে? তাই ভগবান বাঁশি বাজাচ্ছে, আর বাঁশি শুনে জয়দেব বলছে, আহারি ওই তো শুনতে পেয়েছো, কি সুন্দর বাঁশি বাজছে তাই না? বাঁশি শুনে আমার কি মনে হয় জানো, কে আবার বাজায় বাঁশি আমার এ ভাঙা কুঞ্জ বনে, কে আবার বাজাই বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে। বাঁশির সুরে লাগিল আসি, বাঁশির সুরে লাগিল আসি, ব্যথা দিল আমার প্রাণে। কে আবার বাজাই বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে। কে আবার বাজাই বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে। বলাই রে আমার বাজাই বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে, আবার বাজাই বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে। ওমা, বাঁশি শুনতে পাচ্ছি কিন্তু বাঁশিওয়ালাকে তো দেখতে পাচ্ছি না। হরি বল। বেশ, ওই যতক্ষণ আমার মধুসূদন না আসবে ততক্ষণ পর্যন্ত আমি পাঠশালা যাবই না। এবার যেই না রাগ করে বইপত্র নিয়ে ঘর চলে যাচ্ছে,
ভগবান দেখছে সর্বনাশ, আমি না গেলে ও স্কুল যাবে না। এ আবার কেমন ভক্ত, আমি না গেলে ও পাঠশালা যাবে না, আমাকে দেখা করবে তবে পাঠশালা যাবে। তাই ভগবান কি করছে, জয়দেব যেই না রাগ করে পালাচ্ছে, ভগবান জয়দেবের পেছনে ডাকছে, দাদা গোসাই দাঁড়া দাঁড়া দাঁড়া। এই ছেলে, এ তুই যে আমাকে দাদা গোসাই বললি, তুই আমাকে চিনিস? ভগবান বলছে দেখো কাণ্ড, আমি চিনবো না? কেন চিনবো না, অবশ্যই চিনি। হ্যাঁ রে, এই দাদা তুই আমাকে দাদা গোসাই কেন বললি বল? আমি কোন সম্পর্কে তো দাদা হয়? আমি আবার দাদা হলাম কবে থেকে? ভগবান বলছে দেখো কাণ্ড, তুমি আমার থেকে 1 বছরের বড় না? হরি হরি। কি গো, তোমার বয়স 6 বছর আর আমার বয়স 5 বছর, তুমি আমার থেকে 1 বছরের বড়, ওই জন্য বললাম দাদা। আর ব্রাহ্মণ ঘরের ছেলে তো, ওই জন্য সম্মান করে বললাম গোসাই, দুইয়ে মিলে দাদা গোসাই। হ্যাঁ রে, তুই আমাকে চিনিস? বলতো আমার নাম কি? ভগবান বলছে হ্যাঁ বলবো। এই বলতো দেখি। বলবো? হ্যাঁ বল বল। তোমার নাম হলো জয়দেব গোস্বামী, তোমার বাবার নাম হলো ভোজদেব গোস্বামী, তোমার মায়ের নাম হলো স্বর্গীয় বামা দেবী, তোমার বাড়ি হচ্ছে বীরভূম জেলার অজয় নদীর তীরে কেন্দ্রবিল্ল গ্রাম। এই ছেলে, তুই আমার সম্পর্কে এত কিছু জানলে কি করে? কই আমি তো তোকে চিনি না। ভগবান হাসছে, দেখো কাণ্ড, চিনবে কি করে? এর আগে তো কোনোদিন আমাকে ডাকোনি। কি গো, ডেকেছো? ডেকেছিলে? এই প্রথম ডেকেছো, আজকে দেখা হলো, এরপর কত গল্প হবে। হরি বল। এই তো এলাম, হ্যাঁ রে, তা না হয় মানলাম, তুই আমার নাম বলে দিলি জয়দেব গোস্বামী, তোর নাম কি? তোকে তো আমি চিনি না। ভগবান মনে মনে ভাবছে না না, নাম বলা চলবে না। আচ্ছা মায়েরা, ভগবানের কতগুলো নাম আছে? 108টা। এই 108টা নাম কি ভগবান নিজে নিজে রেখেছিল? সব ভক্তরা আদর করে একটা করে নাম দিয়েছে। আজকেও নাম বলবো না, ওই জয়দেবের কাছে একটা নাম নেব। ও দাদা, আসলে কি জানো তো, আমার না কোনো নাম নেই, একটা নাম দিয়ে দেবে? জয়দেব বলছে কি রে, তোর মা বাবা একটা নাম পর্যন্ত দেয়নি? বেশ, তুই সোজা হয়ে দাঁড়া, তোকে যেমন দেখবো আমি তোর তেমন নাম দেব। ওমা, যেই না বলেছে সোজা হয়ে দাঁড়া, হরি বল। আমাদের ভগবান তো সোজা হয়ে দাঁড়াতে জানে না। কি গো, জানে? আমাদের ভগবান কৃষ্ণ কোনোদিন সোজা হয়ে দাঁড়াতে পারে না, সব সময় একেবারে ত্রিভঙ্গ। আর যেই না ত্রিভঙ্গ হয়ে দাঁড়িয়েছে, কি রে সোজা হয়ে দাঁড়াতে পারিস না? ও দাদা, কিছু করার নেই, অটোমেটিক হয়ে গেছে। ভগবানের 3 ঠাই বাঁকা, ওই জন্য তার আরেক নাম হলো বাঁকা শ্যাম। হরি বল। তা অত শুধু দেখে লাভ নেই, আমাকে যেমন দেখছো তুমি নাম দিয়ে দাও। বেশ, তা তোর যেমন গায়ের রং, যেমন মুখের গড়ন গঠন, এবার দেখে তো একটা নাম দিতে ইচ্ছা করে, যেমন দেখতে, যেমন গায়ের রং, তেমন মুখের গড়ন গঠন। আজ থেকে আমি তোর নাম দেব। কি নাম জানিস? তোর নাম দিলাম আমি নীল মাধব। তুমি দিলাম নীল মাধব, আমি মাধু বলে ডাকব তোরে। দেখ ভাই, আজ থেকে তোর নাম দিলাম নীল মাধব। কিন্তু কি জানিস তো, নীল মাধব নামটা অনেক বড় হয়ে যাচ্ছে। জয়দেব নিজেই বলছে নীল মাধব নামটা অনেক বড় হয়ে যাচ্ছে। আমি তোকে নীল মাধব বলবো না, আজ থেকে আমি তোকে মাধু বলে ডাকব। মাধু বলে ডাকিব,